আমার ভিডিও দেখে অনেকে অনেক মন্তব্য করেন। আমি কখনোই হাসব্যান্ডকে ছোট করে কিছু বলি না। হয়তোবা ভিডিওর প্রেক্ষিতে ওটা বলা হয়। বাট আমি আমার হাসব্যান্ডকে যথেষ্ট সম্মান করি। যারা অফ ক্যামেরায় আমাকে চেনেন বা জানেন, আমার আশেপাশের ভাই ব্রাদার্স, আপু, বড় আপু, ছোট আপু বা আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে তাকে আমি কতটা সম্মান করি। ইভেন আমাদের দুজনের সম্পর্কটা যে কতটা ভালো সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আল্লাহ যেন সারা জীবন আমাদেরকে এভাবেই রাখে। আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে কিছু ফান করে কথা বলি। আর সত্যি কথা বলতে আমার কাছে আমার হাজবেন্ড কিন্তু আমার অক্সিজেন, ঠিক আছে? এই যে আমার পড়ালেখা বা বলেন আমাকে সাপোর্ট করা বা আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করা, প্রত্যেকটাই কিন্তু আমার হাজবেন্ড করে থাকে। যেমন দেখেন, আমি কিন্তু বিয়ের পরে ম্যাক্সিমাম আমাদের উত্তরবঙ্গের ছেলেরা কিন্তু বউকে পড়ায় না। ম্যাক্সিমাম দেখা যায় যে 90% পড়ায় না, 10% পড়ায়। অনেকে এখন অনেক মানে আছে না, ডে বাই ডে ডেভেলপ করতেছে, অনেকে পড়ায়। সো 10% এখন পড়ায়। সো সেই 10%-এর মধ্যে কিন্তু বলা যায় যে আমার হাজব্যান্ড একজন, সে আমাকে যেহেতু আমি ইন্টার পাস করার পরে বিয়ে করছি, সেহেতু সে আমাকে অনার্স পড়ার সুযোগ করে দিয়েছে। ইভেন একদিন বৃষ্টি হচ্ছিল, যেদিন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই, ভর্তি পরীক্ষা, সেদিন কিন্তু আমাকে বৃষ্টির মধ্যে সে পরীক্ষা দিতে নিয়ে গেছে। ইভেন সারাটা দিন আমরা ওখানে ছিলাম, তারপর পরীক্ষা দিয়ে তারপর আমাকে নিয়ে এসেছে সে। কিন্তু আপনাদেরকে সত্যি কথা বলতে কি, ও কিন্তু আমার কিন্তু পড়ালেখার ব্যাপারে বা পরীক্ষা এক্সাম এগুলোর সময় অনেক আমার কেয়ারিং করে। যদিও এগুলো আমি কখনো ক্যামেরার সামনে তুলে ধরি না বা কাউকে দেখাই না। অনেকে আছে না ওই যে বদনজর দিয়ে দেয়, আমি চাই না, এত বদনজর দেওয়ার দরকার নাই, অত কিছু ক্লিপ আমি মানে তুলে ধরি না। সো এটাই বলবো যে আসলে আমার হাজব্যান্ড আমার কাছে একদম অক্সিজেনের মতো। আমার পড়ালেখার প্রত্যেকটা সাপোর্ট সে আমাকে করে। আবার আমার প্রত্যেকটা ছোটোখাটো বড় সব স্বপ্নগুলো সে আমার পূরণ করে। যেমন আমাদের দুজনের পছন্দ ছিল বা বলতে পারেন আমাদের ড্রিম, আমরা ভালোবাসি দেশ বিদেশ ঘোরা। সো সে আমাকে দেশ বিদেশ ঘোরায়, যেটা আমার বিয়ের আগে সম্ভব হয় নাই, হয়তো পড়ালেখার ক্ষেত্রে বা আমার ফ্যামিলিটাও ওইরকম ছিল যে হচ্ছে অনেক রেস্ট্রিকশন ছিল যে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, একা যাওয়া যাবে না। সো যেটা হয়ে থাকে একটা পরিবারে মেয়ে থাকলে, বাবা মারা এরকমই হয় যে ট্রাস্ট করতে পারে না যে আমার মেয়ে একা যে কোনো কিছু সাফার করবে কিনা বা কোনো বিপদে পড়বে কিনা। সো যেটা হয়ে থাকে, তো আমার প্রত্যেকটা ড্রিম বলেন সে পূরণ করে, আমার প্রত্যেকটা শখ আহ্লাদ, দেন আমার ছোট ছোট মানে শখগুলো সব কিছু কিন্তু সে আমার পূরণ করে। সো এটাই বলবো যে আপনারা যেটা আসলে ক্যামেরায় দেখেন সেটা কিন্তু বাস্তবতা না, জাস্ট এটা আমাকে ফান করে আমরা তৈরি করি বা মজা করে করি। সো এটা নিয়ে এমন কোনো মন্তব্য করবেন না যেটাতে আমি অনেক কষ্ট পাই। ইভেন আপনারা অনেকে অনেক কথা বলেন আমার হাজবেন্ডকে নিয়ে, তো আসলে বলবো কি, আগে মানুষকে জাস্টিফাই করবেন, দেন তাকে নিয়ে কথা বলবেন। সে কি করে বা কি জব করে, আমার তো এতটা মানে দায় পড়ে যায় নাই আমি ভিডিও করব যে সে কি জব সেকশনে আছে, কি করে, এটা নিয়ে আমাকে একটা ভিডিও করতে হবে এমনটা না, ঠিক আছে? সে অবশ্যই জব করে, সে অবশ্যই জব করে। তা না হলে আমি কেমনে এত দেশ বিদেশ ঘুরি, তাই না? সে অবশ্যই জব করে। সো কাউকে জাস্টিফাই করার আগে অবশ্যই তার বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তারপর জাস্টিফাই করতে হবে। আমরা ফ্রেন্ডলি থাকি তার অর্থ এই না যে আপনারা এত কিছু বলবেন। যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের কাছে অপশনও আছে, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি আশা করছি।